Welcome again to 41st episode of A to Z WordPress Customizations Page Builder Guru. তো আমরা রিয়েল এস্টেট ওয়েবসাইট নিয়ে কথা বলছিলাম। রিয়েল এস্টেট ওয়েবসাইটের যাবতীয় সেটিংস, যে থিমটা নিয়ে আমরা কাজ করছি সেই থিমের যাবতীয় সেটিংস, টেমপ্লেট কোত্থেকে সেট করতে হবে, পেজগুলো কোত্থেকে সেট করতে হবে, এগুলো নিয়ে আমাদের মোটামুটি আলোচনা করা শেষ। তো এইটা হতে যাচ্ছে রিয়েল এস্টেটের লাস্ট পার্ট। সো লাস্ট পার্টে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মোর ইউজার্স অফ এলিমেন্টার, মানে এই যেটাকে বলা হচ্ছে যে রিয়েল এস্টেট ওয়েবসাইটের এই থিমটাতে, যে থিম দিয়ে আমরা কাজ করছি, এই থিমটাতে আসলে আমরা এলিমেন্টারের ইউজেসটা কীভাবে বাড়াতে পারি বা আরও ইউজ করতে পারি। ওয়েল, একটা কথা মেনশন করে নিই আমি, সেটা হচ্ছে যে আমার টিল নাও কোর্সগুলোতে আমি যে থিমগুলো দেখিয়েছি বিভিন্ন পারপাসে, লাইক বিভিন্ন ক্যাটাগরির বা বিভিন্ন টাইপের ওয়েবসাইটের জন্য আমি বিভিন্ন টাইপের থিম মানে থিম নিয়ে কাজ দেখিয়েছি। তো মোস্ট ইম্পর্টেন্টলি আমি যেই থিমগুলো ইউজ করেছি এইগুলো হচ্ছে সব থেকে পপুলার থিম। মানে সাপোজ ফর এক্সাম্পল আমি হচ্ছে ব্লগের জন্য যেটা করেছি, যে থিমটা ব্যবহার করেছি সেটা টপ ফার্স্ট অথবা সেকেন্ড থিম হবে ব্লগের জন্য, এরকম। তো ডিজিটাল এজেন্সির জন্য যেটা করেছি সেটা দেখা যাচ্ছে যে টপ 5-এর মধ্যে একটা থিম। মানে আমি সব টপ পপুলার থিমগুলো নিয়েই আমি আপনাদেরকে কাজ দেখিয়েছি, কারণ আপনারা অ্যাকচুয়ালি যখন ক্লায়েন্টের জন্য সিমিলার টাইপের প্রজেক্টগুলো করবেন তখন আপনারা এই থিমগুলো ব্যবহার করেই কাজ করবেন। সো এই জন্যই আমার এই থিমগুলো দেখানো। তো এটা জাস্ট বলে নিলাম, এর আগে বলি নাই কখনো, বা হয়তো বলেছি কিনা মনে নেই। যাই হোক, তো এলিমেন্টারের ব্যবহারটা আমরা একটু দেখবো যে আরও কী পার্সপেক্টিভে এলিমেন্টার ব্যবহার করা যায়। তো এর জন্য আমি চলে যাব ড্যাশবোর্ডে এবং সেখানে একটা নিউ পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করে আমরা জাস্ট দেখবো যে এই থিম থেকে এলিমেন্টারকে কী এলিমেন্ট বা কী মডিউল দেওয়া হয়েছে এক্সট্রা হিসেবে, সেটা দেখবো। ঠিক আছে, তো আমরা একটা কাজ করতে পারি। আমরা সাপোজ এই যে গ্রিড লেআউট যেটা আছে, এই গ্রিড লেআউটটা হচ্ছে প্রপার্টি শো এর গ্রিড লেআউট। সো এই গ্রিড লেআউটটাকে আমরা আমাদের মতো করে ডিজাইন করতে চাই। তো সেটার জন্য আমরা কী করবো, এই গ্রিড লেআউট পেজটাকে এডিট করব। এটার আমরা একটা ভিউ পেজও করে রাখি। সো এখন এখানে প্রপার্টিজ গ্রিড টেমপ্লেট ক্লিক, প্রপার্টিজ গ্রিড টেমপ্লেটটা এনাবল করা আছে। এটাকে আমি যদি ডিফল্ট টেমপ্লেট দিই, দিয়ে একটা আপডেট করি, তখন দেখা যাবে যে ব্ল্যাঙ্ক একটা ওয়েবসাইট শো করতেছে। এবার যদি আমি এটাকে রিলোড দিই, গ্রিড লেআউট, এটা একটা ব্ল্যাঙ্ক, একটা সিম্পল ব্লগের মতো। এই যে কি হচ্ছে, কমেন্ট দেওয়া যাবে এবং সাইড বারটা এইটা শো করছে। সো এখন আমি এই পেজটাকে এডিট করব এলিমেন্টার দিয়ে এডিট করে দেখবো যে আমি আসলে ওই গ্রিডের মতো লেআউট করতে পারি কি না, বা ওইটা না পারি। আমি মূলত আমার টার্গেট হচ্ছে যে আমি এই থিমটা আমাকে কি দিয়েছে, লাইক যেটাকে বলা হচ্ছে যে এই থিমটা আমাকে এলিমেন্টারের জন্য কি এলিমেন্ট দিয়েছে, আমি জাস্ট এটা দেখতে চাচ্ছি। ঠিক আছে, তো আমি খুঁজতেছিলাম যে এলিমেন্টারের জন্য এলিমেন্টার ফুল উইডটা আছে কি না। সো ফুল উইডটা আমি নিয়ে নিলাম। এলিমেন্টার ফুল উইড দিলে হয় কি যে পেজের কন্টেন্টগুলো ফুল উইড নিয়ে নেওয়ার কথা। ইয়েস, অনলি থিমটা আছে আর কিচ্ছু নাই এখানে, জাস্ট থিমটা আছে আর কিচ্ছু নাই, একদম ক্লিন একটা পেজ হয়ে গেছে। সো এখন আমি দেখবো যে এখানে বেসিক, প্রো এগুলার কাজ তো আমরা জানি, ওই এলিমেন্টগুলোর কাজ। আমরা শুধু এই রিয়েল হোম আমাদেরকে কি দিয়েছে, যেটাকে বলা হচ্ছে যে কী গ্রিড দিয়েছে, এগুলো আমরা একটু দেখবো। ঠিক আছে, তো আমি যদি একটু এখানে ইগুলা দেখি, এলিমেন্টগুলো দেখি, তো এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে আমরা ওই টেমপ্লেট ছাড়াও পেজ বিল্ডার দিয়ে যে প্রপার্টিস গ্রিড আছে, প্রপার্টিস গ্রিড 2, 3 এগুলো আছে, গ্রিড 4 আছে, তারপর হচ্ছে ফিচার প্রপার্টিস ক্যারোসেল আছে, তারপর হচ্ছে ফিচার প্রপার্টিস 2 ক্যারোসেল আছে, 3 ক্যারোসেল আছে,
এজেন্টস গ্রিড আছে, এজেন্ট কন্ট্যাক্ট ফর্ম আছে, এজেন্ট প্রোফাইল আছে, বিগ সিঙ্গেল টেস্টিমোনিয়াল, নিউজ গ্রিড, মানে সব ধরনের যে মডিউল আমাদের দরকার এই মডিউলগুলো কিন্তু আছে অলরেডি। তো এটার মানে কি দাঁড়ালো? এটার মানে দাঁড়ালো এই যে আমরা বিল্ট ইন থিমের যে বিল্ট ইন টেমপ্লেট, সেই টেমপ্লেট ব্যবহার করা ছাড়াও আমরা এলিমেন্টর দিয়ে এই টেমপ্লেটগুলো বা পেজগুলো ক্রিয়েট করতে পারবো। সাপোজ আমি যদি যে সার্চ ফর্মে যাই, সার্চ ফর্মটা ওপেন করি, তো দেখা যাবে যে ওই যে অল মেইন লোকেশন, মানে সার্চ ফর্ম কিন্তু আমরা বিল্ডার দিয়ে আনতে পারছি। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, আমি এটাকে একটু ভালোভাবেই দেখাই, ওটা দেখা যাচ্ছে না। সো আমি এটা কী করবো, নেভিগেটরে যাব, নেভিগেটরে যাব এবং সেকশন, এই সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড দিব। ঠিক আছে, সেকশনের ব্যাকগ্রাউন্ড টাইপে হচ্ছে একটা ক্লাসিক টাইপ হবে এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড, একটা মিডিয়া, একটা ইমেজ আসবে। সো ব্যাকগ্রাউন্ডে আমি একটা ইমেজ অ্যাড করে দিই, এইটাই অ্যাড করে দিই, যেহেতু এটা স্লাইড ওয়ান বা আদার্স এখানে অনেকগুলোই আছে, এইটা অ্যাড করে দিতে পারি। আচ্ছা, স্যান ফ্রান্সিসকো, এটা ভালো লাগছে, এটা অ্যাড করে দিই। এবং এটার একটা মিনিমাম হাইট দিয়ে দিব, দেখা যাচ্ছে যে 400, 500, 600 দিই, 600 দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে হচ্ছে কলাম পজিশন বটম দিয়ে দিলাম, তাহলে হচ্ছে আমার কলামের যে জিনিসটা, মানে কলামের যে সার্চ ফর্মটা, এটা আমি একদম বটমে দেখতে যাচ্ছি, এজন্য আমি এটা বটমে দিয়ে দিলাম। ব্যাস, এই কিন্তু আবার ব্যানারটা করা হয়ে গেছে সার্চ বাটন সহ, একদমই সুপার ইজি। এবং আমি যেটা দেখতেছি বা আমার যেটা দরকার ছিল, যে আমি কিন্তু এই যে টেমপ্লেট ছাড়াও এই যে সার্চ ফর্মটা নিয়ে আসতে পারতেছি, তারপর একটা ব্যানার ক্রিয়েট করতে পারতেছি, আর এরকম হেডার এলিমেন্টর দিয়ে করা কোনো ব্যাপারই না। সো আমরা টেমপ্লেট ব্যবহার করা ছাড়াও আলটিমেটলি এলিমেন্টর দিয়ে কিন্তু যে কোনো লেআউট, যে কোনো ওই যে আমি বলি প্রপার্টিসের লেআউট যদি প্রয়োজন হয় বা যেটাই প্রয়োজন হয় আমরা কিন্তু করতে পারবো আলটিমেটলি, বা অ্যাটলিস্ট এই যে আর্কাইভ পেজ বলি, এই যে গ্রিড ভিউ বলি, এইগুলো তো করতেই পারতেছি। তো এখানে পরবর্তী এসে আমি যেটা অ্যাড করব, দেখা যাচ্ছে যে প্রপার্টি গ্রিড 3 এটা অ্যাড করলাম। সো প্রপার্টি গ্রিড 3তে আমি চাচ্ছি যে আমার এসে 4টা করে প্রপার্টি শো করবে। সো 4টা করে তো আসলে শো করে না, 3টে করেই শো করাতে হবে, 3টা। আচ্ছা, আর কয়টা করে প্রপার্টি শো করবে এখানে? 2টা করে, সরি 6টা করে। প্রপার্টি ফিচার্স, টাইপস, লোকেশন এগুলো দিতে পারি, অর্ডার বাই টাইটেল দিতে পারি। তারপর হচ্ছে যে এখানে কি কি প্রপার্টি, এটার সেটিংস তো আমি অলরেডি দেখিয়েছি এর আগে, সো এটা আর আমরা দেখছি না। এখানে আমি একটু উপরে নিচে আমরা কিছু প্যাডিং দিয়ে দিই, লাইক টপে 40 পিক্সেল, বটমে 40 পিক্সেল, বা টপে 50, বটমে 50 গেল। এরপর আরেকটা প্লাস বাটন নিয়ে এখানে করলাম, যেখানে এখানে রাখবো হচ্ছে এজেন্ট, রিয়েল হোম এজেন্টস, যে এজেন্ট গ্রিড 2, এজেন্ট প্রোফাইল। সো অ্যাকচুয়ালি আমরা এজেন্ট প্রোফাইলটা রাখবো যে কোন এজেন্ট এখানের, মানে এইটার এজেন্ট কে, এই যে ইয়াটা এইটার এজেন্ট কে সেটা। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে কিছু স্টাইল আছে, ফোন এক্সাম্পল। আচ্ছা, এটা এজেন্ট প্রোফাইল, ওই এজেন্টটা না, এখানে ডায়নামিক কন্টেন্ট আসতেছে না, সো এটা দরকার নেই। এরকম একটা এজেন্টস আমরা শো করাতে পারছি, যেহেতু এখানে এটা হচ্ছে আমার পুরা রিয়েল এস্টেটের পুরা আর্কাইভ। সো আর্কাইভের মধ্যে আমি এখানে সকল এজেন্টসের নাম এটা শো করাতে পারি, দ্যাটস নট এ বিগ প্রবলেম, আমি এটা শো করাতেই পারি। এজেন্টস আমি টাইটেলটা এখান থেকে যদি না দিতে চাই তো আমার দরকার নাই, এখানে আমি দেখা যাচ্ছে যে 5জন এজেন্টস থাকলে 5জন এজেন্টসের নাম এখানে শো করাবো। তো এখানে কি দিব, এখানে দেখা যাচ্ছে যে আমি প্রপার্টিস ওপেন স্ট্রিট ম্যাপ দিয়ে দিলাম। ঠিক আছে, এবং এই ম্যাপে কিন্তু আমরা আলটিমেটলি
কোথায় কোনটা এটা দেখতে পাচ্ছি। পুরো ম্যাপে মানে কোন কোন প্লেসে কোন আছে সেটা দেখতে পাচ্ছি। তো গেল এটা। এটা কিন্তু আমরা একটা আর্কাইভ পেজ করতেছি। আমি আবারও বললাম যে একটা রিয়েল এস্টেটের যে আর্কাইভ পেজ হতে পারে সেই আর্কাইভ পেজটা করছি। এটা আমি আসলে টার্গেট যে এই আর্কাইভ পেজ করা তা না, আমি জাস্ট দেখাচ্ছি যে এলিমেন্টরে ওরা মানে থিম করছে কি এলিমেন্টরে মডিউলও দিয়ে দিয়েছে। সো এই মডিউলগুলো ব্যবহার করে আমরা যে কোনো কিছু যে কোনো লেআউট আবার ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, আমি জাস্ট এটাই দেখাচ্ছি। তো এটা গেল নিউজ গ্রিড আছে, এটা আমরা প্রয়োজনীয় কিছু টেস্টিমোনিয়াল, আচ্ছা ইসে আমি টেস্টিমোনিয়াল দিলাম না, বাট আমি পার্টনার্সটা দিতে পারি। লাইক এখানে আসার পরে এখানে হচ্ছে পার্টনারটা অ্যাড হবে। ওকে, সো সব পার্টনারগুলো শো করবে অনলি। ঠিক আছে, এখানে আমি উপরে নিচে কিছু প্যাডিং দিয়ে দিতে পারি। তো এখানে কি হচ্ছে, এটা একটা ক্যাটাগরি, সরি আর্কাইভ পেজ। কিসের আর্কাইভ পেজ? যেটাকে বলা হচ্ছে আমার রিয়েল এস্টেটের যে যতগুলো প্রপার্টি আছে এই প্রপার্টির আর্কাইভ পেজ। সো আর্কাইভ পেজে আমি সবগুলো প্রপার্টি শো করাচ্ছি, সবগুলো প্রপার্টির লোকেশন শো করাচ্ছি, সবগুলো প্রপার্টির এজেন্টস শো করাচ্ছি। আর কি কি শো করানোর মানে আমার কাছে আছে, ক্ষমতা আছে সেটা একটু দেখি। সার্চ ফর্ম তো আমরা দিয়েছি, লোকেশন সিটিজ এটা তো অলরেডি ইউজ করেছি। তো হাউ ইট ওয়ার্কস, হিরো উইজেড, আইকন লিস্ট, অ্যাকর্ডিয়ন্স, রিয়েল হোমস এগুলোর দরকার নাই। এই তো, তারপর হচ্ছে ক্লাসিক প্রপার্টিজ সেই। ওকে, এই পর্যন্ত দিলে এই যে একটা কিন্তু আর্কাইভের পেজ হয়ে গেল, জাস্ট ফর অ্যান এক্সাম্পল। ওকে, সো এরকম এখানে আমরা অলরেডি দেখলাম যে কি কি ইয়া আছে, এটাকে কি বলে, কি কি এলিমেন্ট আছে। সো এলিমেন্টগুলো আমরা মোটামুটি সবগুলো পরিচিত, এবং খুব বেশি এলিমেন্টও না। আর কোন এলিমেন্টের কী কাজ সেটাও আমরা অলরেডি থিমের কাজ দেখতে দেখতে মোটামুটি পেরে গেছি বা জানি। আর এইভাবে হচ্ছে আমরা একটা লেআউট করতে পারি। তো এরপরে যদি আমি এটাকে ভিউ পেজ করি, তখন দেখা যাবে এইটা কিন্তু আমার এই পেজটাকে আমি আমার যে হোম মানে রিয়েল এস্টেটের যে ক্যাটাগরি পেজ না সরি, রিয়েল এস্টেটের যেটা হচ্ছে আমার আর্কাইভ পেজ, সেই আর্কাইভ পেজ হিসেবে এটাকে চালিয়ে দিতে পারি। যেমন একটা ব্লগ পেজের সমস্ত পোস্টগুলো দেখা যায়, তেমন এই পেজটাতে আমার সমস্ত রিয়েল এস্টেটের প্রপার্টিগুলো দেখা যাবে, এরকম করতে পারি। এটা হচ্ছে ডায়নামিক কন্টেন্ট। সো এইটার জন্য আমাদের কিছু ডিফল্ট লেআউট আছে, আমরা শুধু ওই লেআউটগুলোই সিলেক্ট করতে পারবো। আদারওয়াইজ আমাদের অন্য কোনো অপশন নাই যে এটা আমরা কাস্টমভাবে ক্রিয়েট করতে পারবো কি না, এরকম কোনো অপশন আমি টিল নাও দেখি নাই। সো কিন্তু হয়তোবা আমরা এলিমেন্টার প্রো ব্যবহার করে হয়তো এখানে করতে পারবো, যে কী বলে ওটাকে, যে কাস্টম টেমপ্লেট হয়তোবা তৈরি করতে পারবো, কিন্তু সেই কাস্টম টেমপ্লেটটাকে মানে সেই কাস্টম টেমপ্লেটে এত কিছু থাকবে না, মানে কিছু জিনিস হয়তো মিসিং থাকবে। লাইক যদি যে মর্টেজ ক্যালকুলেটর শো করার এলিমেন্ট যদি না থাকে, তাহলে এই মর্টেজ ক্যালকুলেটর শো করাতে পারবো না। ব্যাপারটা এরকম আর কি। ঠিক আছে, তারপর যে রিলেটেড সিমিলার প্রপার্টিস শো করার যদি গ্রিড না থাকে, তাহলে সিমিলার প্রপার্টিস শো করাতে পারবো না, এরকম। তো এলিমেন্টরের কিছু ইগুলো দেখাইলাম, এলিমেন্টসগুলো দেখালাম, মডিউলগুলো দেখালাম। আর অলরেডি আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে যে রিয়েল এস্টেটের যে সমস্ত রিলেভেন্ট পেজেস সেটিং যা কিছু আছে সবই দেখালাম। ইনশাল্লাহ আপনারা খুব সহজেই, আমি যেহেতু এটা ডেমো ইম্পোর্ট করে দেখিয়েছি, তো ইনশাল্লাহ আই হোপ আপনারা ডেমো ছাড়াও এইগুলো সব করতে পারবেন। কারণ এখানে ম্যাক্সিমাম কাজটাই হচ্ছে যে আপনাকে প্রপার ওয়েতে প্রপার্টিগুলো আপলোড করতে হবে, লাইক প্রপার্টি নেম, প্রাইস, ইমেজেস, ইনফরমেশন যেগুলা, সেগুলো সব প্রপার ওয়েতে আপলোড করার পরে আপনারা বিভিন্ন প্লেসে ইচ্ছামতো ইমেজ করে, আর সব কিছু মানে ইমেজ ব্যবহার করে বাকি সব কিছু হচ্ছে জাস্ট মুভ বা ড্র্যাগ অ্যান্ড ড্রপ কোনটা কোথায় সেট আপ করবেন, এরকম।
তো মোটামুটি এই হচ্ছে আমার রিয়েল এস্টেটের ওয়েবসাইট ক্রিয়েশনের জন্য ভিডিওটা এই পর্যন্তই ছিল। আই হোপ আপনার রিয়েল এস্টেট ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, এবং রিয়েল এস্টেট ওয়েবসাইটের কিন্তু যথেষ্ট ভালো ডিমান্ড আছে মার্কেট প্লেসে। সো আপনারা সেভাবে ট্রাই করবেন, কাস্টমাইজেশন করার চেষ্টা করবেন। টিল নেক্সট ভিডিও, থ্যাংকস এভরিওয়ান।